এত সহজে আর সুন্দর একটা বিস্কুটের রেসিপি নিয়ে আসলাম। আর রেসিপি বানাতে বানাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এত কষ্ট হয়েছিল আজকে পুরোপুরি বিস্কুটটাই আমি বানাতে পারিনি। যে কটা বানিয়েছি সেই কটার ভিডিও নিয়ে আসলাম। যাই হোক, আজকে কিন্তু বিস্কুট বানাতে আমার এখানে 2 কাপ সুজির প্রয়োজন পড়েছে। একদম সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কুটটি আপনি বানাতে পারবেন। খুবই মজা, উপর দিয়ে কিন্তু খুবই মচমচে এবং ভিতর দিয়ে অনেকটা খাস্তা টাইপের। যাই হোক, এখন আমি এই যে সুজিটা নিয়েছি, সুজির মধ্যে একটু লবণ, পরিমাণ মতো চিনি, আমি গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে একটু কালো জিরা দিয়ে এখন হাতে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি 2টো ডিম দিব। একদম সহজ, চাইলে আপনারা এইভাবে বিস্কুট বানাতে পারেন ঘরে একদম সহজেই, মানে কোনো ওভেন ছাড়াই, সব খুবই সহজ, চুলাতেই সব কিছু হবে। আর এভাবে বিস্কুট বানিয়ে কিন্তু সবাইকে অবাক করে দিতে পারেন। চা দিয়ে কিন্তু এই বিস্কুটটা খুবই জমবে, এবং বৃষ্টির সময় যেহেতু এখন এই সিজনটা চলছে সেহেতু কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর আমার এখানে আবহাওয়াটা কিন্তু একবার খারাপ হয় একবার ভালো হয়, মানে কি বলবো, অনেক টেনশনে ছিলাম যে আজকের ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না। অবশেষে পারিনি, কারণ আমি যে কটা বিস্কুট বানিয়েছি সেই কটার ভিডিওই নিয়ে আসলাম। পুরোপুরি বিস্কুটগুলো বানাতে গিয়ে মানে এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো এইদিকে এই তো মাছের যন্ত্রণায় আমি দেখলাম যে নারকেলের যে ছুলকা থাকে সেগুলো একটু জ্বালিয়ে, একজন বললো যেভাবে দিলে নাকি মাছেই চলে যায়। তারপরেও চলে যায়নি, অনেক বিরক্ত করছিল মাছি। যাই হোক, আমি কিন্তু কিছু সময়ের জন্য যে আমি সুজিটা আমি মেখে নিয়েছিলাম সেটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তারপরে এখন একটু জর্দা রং নিয়ে কটন দিয়ে এইভাবে আমি গুলিয়ে নিয়েছি। তারপর বিস্কুটটা বানাচ্ছি। এখন দেখেন খুবই সহজে, আসলে যে যার মতো ডিজাইন করতে পারেন। আমি আমার মতো ডিজাইন করে নিয়েছি। এর জন্য আমি 2টো নিয়েছি, যে পিঠা বানাই আমরা, এগুলো কি বলে জানি না সঠিক নামটা। তো সেগুলোর মধ্যে চাপ দিয়ে আমি খুব সুন্দর করে সুন্দর ডিজাইনের পিঠা সহজেই বানিয়ে ফেলেছি। এই 2টা যে আমি কিনেছিলাম, 2টা আমি 20 টাকা দিয়ে কিনেছিলাম। বাজারে পাওয়া যায় যে কোনো সুপার শপে বা যে কোনো প্লাস্টিকের যে জিনিসগুলো সেই সব দোকানেই পাওয়া যায়, খুবই মানে সস্তা এগুলো। আমি 2টো 20 টাকা দিয়ে কিনেছিলাম। আর আমি আরও অনেক ডিজাইনের কিনেছি অবশ্য, আমি জাস্ট এই 2টো নিয়েছি, কিন্তু আমার 2টো কাজে লাগেনি, একটাতেই হয়ে গিয়েছে। একটা দিয়ে আমি সবগুলো ডিজাইন করেছি। আর এখানে আমি একটু আবার যে জর্দা রংটা গুলিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ। হাতে একটু তেল মালিশ করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা হাতের সাথে মানে হাত থেকে না লেগে যায়। তো যাই হোক, এই তো বিস্কুটগুলো কিন্তু হয়ে গিয়েছে। খুবই সহজ, একে একে চাপ দিচ্ছে আর বিস্কুটগুলো কিন্তু হয়ে যাচ্ছে এগুলোতেই। আর চাইলে আপনারা হাত দিয়েও যে কোনোভাবে ডিজাইন করতে পারেন, ইচ্ছা করলে যে চিরুনি দিয়ে কেটে কেটে মাঝখানে যে ডিজাইন করতে পারেন, বা যে যার মতো, আমি আমার মতো ডিজাইন করেছি। আপনারা ওইভাবে এইরকম এগুলো কিনে ডিজাইন করতে পারেন। তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, আমি আর বাঁচতে পারিনি, মানে বাজার ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। এর আগে বৃষ্টি দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারা দিন এই বৃষ্টিটা ছিল। এত কষ্ট হয়েছিল এই বিস্কুটটা বানাতে গিয়ে, মানে আমি খুবই আতঙ্কে ছিলাম, বৃষ্টি বুঝি শুরুই হয়ে যাবে। যাই হোক, আমি আমার গোল চুলাটা একটু টান দিয়ে একটু কাগজ ধরিয়ে জাস্ট আপনাদের দেখালাম, বাকিটা আমি গ্যাসের চুলায় ভেজেছি। নাহলে তো আপনারা অনেকেই বলবেন হয়তো আমি কিনে এনেছি, কিন্তু না, আমি একদম ভেজেই দেখাচ্ছি, নাহলে অনেকে অবিশ্বাস করবেন। তো একটু কাগজ ধরিয়ে ভাবলাম যে আপনাদের ভেজে কোনো মতো একটু দেখাই, কারণ যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমার গ্যাসের চুলার সামনে একটু অন্ধকার, তাই আমি সেখানে ভিডিওটা ভালো করে দেখাতে পারি না। তো সবাই ভালো থাকবেন। আর আজকে আমার বিস্কুট রেসিপিটি অবশ্যই সবাই একবার ট্রাই করবেন, খুবই সহজ। আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন যদি ভালো লাগে। আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।